আজকে আমি নিয়ে এসেছি পনিরের একটি নিরামিষ রেসিপি নিয়ে। আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তার জন্য আমি প্রথমে এখানে আমুলের ফ্রেশ পনির নিয়েছি। পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে নেব। কড়াইটা গরম করে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দেব। আমি পনিরে ডাইরেক্ট ইউজ করিনি, তো আমি এখন পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। আর আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ওই একই তেলে আমি ভেজে নেব। একটু হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব সুন্দর করে। আলুগুলো ভাজা হতে থাকুক, এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কয়েকটা আদা কুচি, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা করে নেব। তো মশলাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে আমার ভালো করে। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা দেওয়ার পরে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আমি তারপরে ওই আগে থেকে বানানো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। আর আমি 2টো টমেটো নিয়েছি, টমেটো পেস্ট বানিয়ে, তবে টমেটো পেস্টটা আমি ওটার মধ্যে দিয়ে দেবো মশলাটার ভিতরে। তো মশলাটার মধ্যে দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আরও একটু টাইম ধরে কষিয়ে নেব। এখন আমি এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছিলাম, তো কাজু বাদামের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা কাজু বাদামের বদলে পোস্ত অ্যাড করতে পারেন, সেটাও খুব টেস্ট আসে। তো কাজু বাদামটা দিয়েও একটু কষিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি পনিরটাও দিয়ে দিয়েছি, এখন আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব। আমি ঝোলটা একটু বেশিই রাখবো, তার জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। আমার পনিরটা হয়ে গেছে, এখন আমি পনিরটার সঙ্গে খাওয়ার জন্য একটু জিরা রাইস করে নেব।